হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রিজনিং এর পুরো একদম শানদার ক্লাস নিয়ে। যারা রিজনিং এর সিলোজিজমে একদম জিরো আছে না, আজ তাদের বানিয়ে দেবো হিরো। তার মানে আজকের পরের থেকে তোমরা এক্সামে সিলোজিজম দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে না জাস্ট প্রশ্নটা পড়ে ইউই সলভ করে ফেলতে পারবে। কি করে দেখো, এই যে প্রশ্নটি আছে দেখো, বিবৃতি প্রশ্নটা এসে তোমাদের এনটিপিসি 2022-এর দেখো প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কিভাবে তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারো। দেখো যারা কিচ্ছু পারো না, জিরো লেভেল, তারাও না সিলোজিজম ইউই সলভ করবে এক্সাম হলে। দেখো প্রশ্ন কি বলেছি, দেখো এর আগেও কিন্তু একটি ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট যাবে, গিয়ে কিন্তু তারা অবশ্যই দেখে নেবে। কারণ রেলওয়ে ডি গ্রুপ এক্সামে সিলোজিজম আসবে না এটা হতে পারে না। ম্যাক্সিমাম 4টে থেকে 5টা তোমরা কমন পাবেই পাবে। পুরো ক্লাসটা মনোযোগ করে দেখবে, তবে প্রশ্ন যাই আসুক, যদি কমন নাও আসে না তবেও তোমরা পারবে। এবং 100% যা কমন হবে এর মধ্যে থেকেই সেম টু সেম প্যাটার্নে তোমাদের এক্সামে প্রশ্ন থাকবে। তা চলো এবার দেখো, বিবৃতি 1-এ বলেছে যে সমস্ত শিক্ষার্থীরা হয় শিক্ষক। তার মানে দেখো প্রথম কাজ কি, তোমাদের জাস্ট একটাই কাজ করতে হবে যে বিবৃতিটাকে ভালো করে পড়বে। বিবৃতি ভালো করে পড়ে নিয়ে কি করবে, একটা ভেন চিত্র অঙ্কন করবে পেয়ার আশা রেখে। মানে একটি চিত্র অঙ্কন করবে। তার চিত্র কিভাবে অঙ্কন করবে, দেখো যে সমস্ত শিক্ষার্থীরা হয় শিক্ষক, তার মানে এটা ধরো আমাদের কি শিক্ষার্থী, তাহলে এটা যদি আমাদের শিক্ষার্থী হয়, লিখে দিই এখানে শিক্ষার্থী। শিক্ষার্থী বলেছে সমস্ত শিক্ষার্থীটা কি বলেছে, শিক্ষক বলেছে। তাহলে পুরো শিক্ষার্থীটা কি হবে, শিক্ষক হবে। তাহলে শিক্ষককে আমরা বাইরে সার্কেলটা দিয়ে শিক্ষক লিখে দেবো এখানে, যে আমাদের এটা হচ্ছে কি, আমাদের শিক্ষক, এটা হচ্ছে আমাদের শিক্ষক। আর শিক্ষার্থী কোনটা, ভেতরে এটা, বোঝা গেছে। দেখো তাহলে সব শিক্ষার্থীটা আমাদের শিক্ষক হয়েছে। তারপর বলেছে যে সব শিক্ষকই আবার মানুষ। তার মানে এই যে পুরো শিক্ষকটা আছে না, এই সমস্ত শিক্ষককে আবার কি বলেছে, মানুষ বলেছে। তার মানে পুরো শিক্ষার্থীকে আমরা আবার মানুষ এখানে লিখে দেব। ব্যাস এইটুকু কাজ করতে হবে, যত সামান্য এইটুকু কাজ তোমাদেরকে করতে হবে। যদি এই চিত্রটা অঙ্কন করতে পারো না, এই যে এই টাইপের সিলোজিজম না তোমাদের কাছে অন্তত কিচ্ছু না, জাস্ট ধুলোর বেগে তোমরা সলভ করে আসবে। এবার দেখো বিবৃতি পড়ার পরে কি করেছো, চিত্র অঙ্কন করা হয়েছে। এবার কি করবে, উপসংহার দেখবে যে উপসংহারে কি বলেছে। দেখো বলেছে একে যে সমস্ত শিক্ষক হয় ছাত্র। সমস্ত শিক্ষক কি বলেছে, ছাত্র। দেখো সমস্ত শিক্ষক কোনটা, আমাদের সমস্ত শিক্ষক তো আমাদের এটা। তার মানে সমস্ত শিক্ষক বলেছে ছাত্র। আচ্ছা ছাত্র বলতেই কিন্তু আমাদের কি হবে, এটা এই যে শিক্ষার্থী বলেছে না, শিক্ষার্থী হবে। তার মানে সমস্ত শিক্ষক, শিক্ষক তো আমাদের এইটা, শিক্ষক হচ্ছে আমাদের বাইরের এই সার্কেলটা। বলো সমস্ত শিক্ষক কি আমাদের ছাত্র হবে, সমস্ত শিক্ষক কি ছাত্র হবে, বলবে না স্যার ছাত্র হবে না। কিন্তু কেন হবে না, দেখো যদি বলতো যে সমস্ত ছাত্র হয় শিক্ষক, তাহলে অবশ্যই কিন্তু কথাটি যেটা আমাদের বলে দিয়েছে অবশ্যই সেটা কারেক্ট হতো। বোঝা গেছে। কারণ দেখো আমাদের সমস্ত ছাত্রকেই তো শিক্ষক কি রেখেছে, মানে সমস্ত শিক্ষকের মধ্যেই ছাত্র চলে এসছে। না হলে একদম সোজা একটা কথা মাইন্ডে রেখে দাও না, যদি এত কিছু মাইন্ডে মাথায় না রাখতে হয় তো কি মাইন্ডে রাখবে স্যার, তাই না? কি মাইন্ডে রাখবে, মাইন্ডে রাখবে যে যদি আমরা বাইরের থেকে এরকম ভেতরের দিকে যাই না, তাহলে সমস্ত কথা হয় না। কি বললাম, সমস্ত যে কথাটা, এই সমস্ত কথা হবে না। তাহলে সমস্ত কথাটা স্যার কখন হবে, দেখো সমস্ত কথা কখন হবে, যখন ভেতর থেকে তুমি বাইরের দিকে যাবে তখন তোমার সমস্ত কথাটা আসবে। ক্লিয়ার? তাহলে বাইরের থেকে ভেতরে গেলে কোন কথা আসবে, বলবে স্যার কিছু কথা আসবে। আর ভেতর থেকে যদি বাইরের দিকে যায় তাহলে কি আসবে, তাহলে সমস্ত কথাটা আসবে, কিছু কথা নয়। ব্যাস সাধারণ এই দুটো কনসেপ্ট মাইন্ডে রেখে দাও, তাহলেই কিন্তু তোমাদের এই টাইপের রিজনিং তোমাদের কাছে আশা করি কিচ্ছু না। তাহলে এখন 1 নম্বরটা কিন্তু আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। এবার আমরা 2 নম্বর দেখব। 2 নম্বর বলেছে দেখো সব মানুষই হয় ছাত্র। তাহলে দেখো এটা কি, সব মানুষ, মানুষ কোনটা আমাদের এই বাইরের সার্কেলটা, বলেছে এই সব মানুষটা কি হবে, আমাদের ছাত্র হবে। ছাত্র কোথায়, আমাদের ভেতরে। বলতো সব মানুষ আমাদের ছাত্র, মানে বাইরের থেকে ভেতরে যাচ্ছি, বাইরের থেকে ভেতরে গেলে আমাদের সব কথা হয় না, কিছু কথা হয়। তার মানে সব কথাটা আমাদের তো এখানে হবে না। আমাদের যদি বলতো কিছু, তাহলে আমাদের কিন্তু এটা কারেক্ট নিতাম, কিন্তু সব বলে দিয়েছে, তার মানে অপশন 2ও আমাদের ভুল হয়েছে। বোঝা গেল। তাহলে দেখো 1 ও 2 কোনোটি সত্য নয়। এবার এই অপশানে দেখো কোথায় রয়েছে, যে এই দেখো অপশান সিতেই রয়েছে আমাদের যে 1 বা 2 উভয় উপসংহার অনুসরণ করে না। ক্লিয়ার? এবার তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব যে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে।
দেখো বলেছে কি, দেখো বিবৃতি পড়বে, পড়ে কি করবে, আগে ছবিটা আগে আঁকবে। দেখো একে কি বলেছে, একে বলেছে যে সব জাহাজই হয় নৌকা, সব জাহাজই হয় নৌকা। তার মানে আগে কি বলছে, সব জাহাজ, ধরো এটা হচ্ছে আমাদের জাহাজ, তাহলে এখানে লিখে দিলাম আমি এখানে ছোট্ট করে জাহাজ, এই নাও বর্গীর জয়কা দিয়ে দিলাম জাহাজ। বলেছে সব জাহাজটা কি হবে, নৌকা হবে, তার মানে এই নাও এটাকে আমরা নৌকা লিখে দিলাম এখানে নৌকা। তারপরে কি বলছে, দেখো যে সব নোঙরই হয় জাহাজ, তার মানে দেখো তো বলেছে কি যে সব নোঙর, এটা নোঙর, সব নোঙরটাই কি হবে, জাহাজ হবে। তাহলে এটা যদি আমাদের নোঙর হয় তাহলে সব নোঙরটাই কি হবে, আমাদের জাহাজ হবে। তার মানে জাহাজের মধ্যে নোঙর রয়েছে, জাহাজের মধ্যে নোঙর আসবে। জাহাজের মধ্যে যদি নোঙর চলে আসে তাহলে আমরা এখানে চিত্রটাকে কি অঙ্কন করব, চিত্রটা অঙ্কন করব ঠিক এরকম করব, এরকম করব। তার মানে ভেতরের যে ছোট্ট সার্কেলটা এটাকে আমরা নোঙর বলবো, নোঙর বলবো। আর এই যে দ্বিতীয় যে সার্কেলটা রয়েছে এটাকে আমরা কি বলবো, জাহাজ বলবো। বোঝা গেছে কিভাবে করবে, জাহাজ বলবো। আর বাইরের বড় সার্কেলটাকে নৌকা। ক্লিয়ার হয়েছে? এবার চিত্র অঙ্কন করা। এবার চলে এসো উপসংহার। দেখো উপসংহারে কি বলেছে, যে একে কি বলেছে, সব নোঙরই হয় নৌকা। বলো তো নোঙর কোনটা, এটা সব নোঙরটা কি আমাদের নৌকা, নৌকা কোনটা, বাইরে, পুরো বাইরে আছে, এটা হচ্ছে নৌকা। তাহলে দেখো সব নোঙর তো আমাদের নৌকা হবে, অবশ্যই হবে। কারণ দেখো আমি কি ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছি না, ভেতর থেকে যদি বাইরের দিকে যাই তাহলে কি হবে বলেছিলাম, সব কথা মানে সমস্ত কথা আসবে। তার মানে আমাদের 1 নম্বর কিন্তু কারেক্ট। এবার আমরা 2 নম্বর দেখব। দেখো একদম সিম্পল বাচ্চাদের মতো করে বলা হচ্ছে, যাতে করে সবার এই টাইপের সিলোজিজম পুরো মাথায় চলে যায়। বোঝা গেছে? দেখো এবার 2 নম্বর কি বলেছে, যে কিছু জাহাজ হয় নোঙর, কিছু জাহাজ, জাহাজ তোমাদের এটা, এই যে এই সার্কেলটা জাহাজ, এই সার্কেলটা সেকেন্ড সার্কেলটা, বলেছে কিছু জাহাজ নোঙর। তার মানে দেখো ভেতর থেকে, এই বাইরের থেকে আমি ভেতরে যাচ্ছি, বাইরের থেকে ভেতরে যাচ্ছি, তার মানে কিছু কথা আমাদের ঠিক আছে, তাই না? বাইরের থেকে আমি ভেতরে যাচ্ছি, তার মানে এই বলেছে দেখো কি, যে কিছু জাহাজ, জাহাজ তো এটা, আর নোঙর তো ভেতরে, বলছে কিছু জাহাজ নোঙর, অবশ্যই কিছু জাহাজ নোঙর হবে। কিন্তু যদি এটা বলতো যে সব নোঙর জাহাজ, তাহলে সেক্ষেত্রে কিন্তু কারেক্ট হতো। সব বললে ভেতর থেকে বাইরে আসতে হবে, কিছু বললে বাইরের থেকে ভেতরে আসতে হবে, ব্যাস। যা শুধু এইটুক ব্যাপার, যে বাইরে ভেতরে, বাইরে ভেতরে, এইটুক তো সবাই তোমরা জানো, বাচ্চারা জানে। তার মানে বাচ্চারা এই টাইপের সিলোজিজম সলভ করতে পারবে কিনা, বলো পারবে কিনা? অবশ্যই পারবে। তার মানে 2 নম্বর আমাদের কারেক্ট হয়েছে। এবার আমরা 3 নম্বর দেখবো কি বলেছে, যে কোনো নোঙর নৌকা নয়। বলছে কোনো নোঙর নৌকা নয়, নোঙর কোনটা, এটা। তা কোনো নোঙর বলেছে নৌকা হবে না, কিন্তু আমাদের দেখে সব নোঙরই তো নৌকা হয়েছে, তার মানে 3 নম্বর আমাদের ক্যান্সেল আউট হয়ে গেছে। এবার দেখো 4 নম্বর, 4 নম্বর কি বলেছে, যে কিছু নৌকা হয় নোঙর, কিছু নৌকা এটা নোঙর। বলছে কিছু নৌকা হয় নোঙর, মানে দেখো আমি বাইরের থেকে ভেতরে আসছি, বাইরের থেকে ভেতরে আসলে কি হয় বলেছিলাম, কিছু হবে। তার মানে আমাদের 4 নম্বর সত্য হয়েছে। তাহলে এখানে সত্য হয়েছে কোনটা, 1, 2 আর 4। এবার অপশানে দেখো অপশান সিতে রয়েছে আমাদের 1, 2 আর 4। বোঝা গেছে? এবার কমেন্টে জানাও, হ্যাঁ স্যার এবার যদি আমাদের আপকামিং যে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি এবং সামনে ডব্লিউবিপি বা কেপি যে পুলিশ লাইনের এক্সামগুলো তো আছে, ওই এক্সামেও কিন্তু তোমাদের এই সিলোজিজম এই টাইপের প্রশ্ন কিন্তু একটা আসবেই। আগে প্রিভিয়াস ইয়ারও এসেছে, আপকামিং তোমাদের এক্সামেও কিন্তু 100% একটা আসবে। এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই কিন্তু এক্সামে এই টাইপের সিলোজিজম যদি আসে ফারকে চলে আসবে, তাই না? তা চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। কোশ্চেন নাম্বার 3 বলেছে যে সব বাসই গাড়ি। তার মানে চলো, যে বলছে সব বাস, এটা বাস, বলেছে সব বাসটা কি হবে, চলো আমরা এখানে লিখে দিই যে এটা হচ্ছে আমাদের কি বাস। বলেছে সব বাসটা হবে আমাদের গাড়ি, তাহলে চলো এখানে গাড়িও লিখে দিই যে এটা আমাদের গাড়ি হয়েছে। এবার কি বলেছে দেখো, বলেছে সব জাহাজই গাড়ি, তার মানে সব জাহাজ, এটা সব জাহাজকে কি বলেছে আমাদের গাড়ি বলেছে।
তার মানে এটা যদি আমাদের গাড়ি হয় তাহলে বলছে সব, আর এটা হচ্ছে আমাদের কি জাহাজ, জাহাজ, তার মানে সব জাহাজ হচ্ছে আমাদের কি গাড়ি হচ্ছে। তার মানে দেখো গাড়ির ভেতরে জাহাজ আসছে, গাড়ি তো আমাদের এই বাইরের সার্কেলটা, তার মানে এই সার্কেলের ভেতরে চলে আসবে কি আমাদের জাহাজ চলে আসবে, ব্যাস এখানে তুমি জাহাজ বসিয়ে দাও, জাহাজ, একদম সিম্পল। ক্লিয়ার হলো এবার? তাহলে এবার প্রশ্ন দেখবো উপসংহারে কি বলেছে আমাদের। দেখো উপসংহারে একে বলেছে যে সব গাড়ি জাহাজ। দেখো তো সব গাড়ি কি জাহাজ, মানে বাইরের থেকে আমি ভেতরে আসছি, আর বাইরের থেকে ভেতরে আসলে সব কথা হয় না স্যার, তাহলে এখানে সব কথা আমরা ক্যান্সেল আউট করে দেবো। এবার দেখবো 2 নম্বরে কি বলেছে, যে সব বাসই গাড়ি। দেখো তো সব বাস, বাস তো এটা, সব বাস কি গাড়ি, গাড়ি তোমাদের এটা। তা দেখো ভেতর থেকে আমি বাইরের দিকে যাচ্ছি, ভেতর থেকে যদি বাইরের দিকে যাই তার মানে আমাদের সব কথা আসবে। তাহলে 2 নম্বর কিন্তু আমরা কারেক্ট পেয়ে যাব। তার মানে শুধুমাত্র 2 আমাদের সত্য হবে, যেটা আমাদের অপশন সিতেই রয়েছে। বোঝা গেছে এবার? চলো এবার পরবর্তী প্রশ্নটাকে আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। বলেছে দেখো যে কিছু আপেল হলো আঙুর, তার মানে আপেল, এটা ধরো আমাদের আপেল, তাহলে আপেল এখানে লিখে দাও যে এটা আমাদের আপেল। বলেছে এবার এই যে আপেল, এই আপেলের মধ্যে কিছুটা বলেছে আমাদের আঙুর হবে, তাহলে এই নাও এখানে তাহলে আমরা আঙুর লিখে দিই। কিছু আঙুর বলেছে, আঙুর বলেছে কি কিছু আঙুর হবে, তাহলে এটা যদি আমাদের আপেল হয় বলেছে আপেলের মধ্যে কিছুটা আঙুর হবে। এবার তারপরে কি বলেছে যে কিছু আঙুর হয় আবার আম, তার মানে আঙুরের মধ্যে কিছুটা আবার আম থাকবে, আম, এই নাও লিখে দিয়েছে এখানে আম। এবার চলো উপসংহারে, ধ্যান কোথায়, এদিকে রাখো, এদিকে রাখো। দেখো উপসংহার কি বলেছে, যে সব আপেল হয় আম, মানে সব আপেল, আপেল কোথায় আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের আপেল, বলেছে যে সব আপেলটা আমাদের আম হবে। দেখো আপেলের সাথে তো আমের কোনো টাচই নেই, তাহলে সব কথা কেন, এখানে কোনো আপেলই আমাদের আম হবে না, তার মানে অপশান এই 1 নম্বরটা কিন্তু আমাদের এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার আমরা 2 নম্বর দেখবো কি বলেছি, যে কিছু আম হয় আপেল, কিছু আম হয় আপেল, আপেলের সাথে আমের কোনো টাচই নেই, তাহলে 2 নম্বরকেও ক্যান্সেল আউট করে দাও। তার মানে 1 আর 2 কোনোটাই অনুসরণ করে না, মানে অপশন ডি চলে আসলো কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো তো এবার যদি তুমি এইভাবে চিত্র অঙ্কন করতে পারো, এই টাইপের প্রশ্ন তোমাদের কাছে কিছু মনে হবে? আমার মনে হয় না। তাহলে চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে। বলেছে দেখো সব কলমই পেন্সিল, তার মানে সব কলম, এটা কলম, কলমকে আমরা কে দিয়ে লিখে দিলাম, সব কলমই কি আমাদের পেন্সিল, তাহলে এটা আমাদের পেন্সিল, পেন্সিলকে পি দিয়ে লিখে দিই। তাহলে হচ্ছে কিছু কলম বই, কিছু কলম বই হবে, তাহলে কলম ধরো আমরা বই, এটা তো কলম, কলমের মধ্যে কিছুটা আমরা বই লিখে দিয়েছি, এটা হচ্ছে তাহলে আমাদের কি বই, মানে বুকস, বই লিখে দিলাম। এবার দেখো উপসংহারে কি বলেছে, যে সব বই হয় কলম। দেখো তো সব বইটা কি আমাদের কলম হবে না স্যার, সব বই তো কলম হবে না, এখানে কিছুটা বই আমাদের কলমের মধ্যে রয়েছে, সব কথা হবে না, তাহলে আমরা 1 নম্বরকে ক্যান্সেল আউট করব। এবার 2 নম্বরে চলে যাব, যে কিছু পেন্সিল হয় বই, কিছু পেন্সিল কি আমাদের বই, অবশ্যই, কারণ আমাদের এই পুরোটা যদি পেন্সিল হয়, পেন্সিলের মধ্যে এই যে কিছুটা বই আছে না, বলবো অবশ্যই আছে স্যার, তার মানে 2 নম্বর আমাদের কারেক্ট আনসার। 2 নম্বর কারেক্ট আনসার মানে অপশন সি চলে এসছে আমাদের কারেক্ট আনসার। শুধুমাত্র 2 উপসংহার অনুসরণ করে প্রশ্ন দেখো আরআরবি এনটিপিসি 2022 সালের প্রশ্ন। বোঝা গেছে এবার? এবার বলো কেমন লাগছে তোমাদের, যদি ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু সবাই একটা প্রেয়াসা কমেন্ট লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই না এই ধরনের শানদার ট্রিক্স শিখে নিতে পারে। তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। কোশ্চেন নাম্বার 6 আমাদের কি রয়েছে দেখো। 6 নম্বর প্রশ্নে বলেছে যে কিছু ব্যাগ হলো নোটবুক, কিছু ব্যাগ হলো নোটবুক। চলো কিছু ব্যাগ, এটা ধরো আমাদের ব্যাগ, এই নাও ব্যাগ লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যাগ। বলেছে এই ব্যাগের মধ্যে না কিছুটা নোটবুক রাখতে বলেছি, তাই সামান্য কিছুটা আমি নোটবুক দিয়ে দিই না, এই দেখো ব্যাগের মধ্যে কিছুটা, এই যে কিছুটা আমি নোটবুক, তাহলে এখানে আমরা নোটবুক কথাটা লিখে দিই, নোটবুক, ব্যাস। তারপরে কি বলেছে দেখো, যে সব নোটবুকই ল্যাপটপ, তার মানে পুরো নোটবুকটাকে বলেছে কি আমাদের ল্যাপটপ বলেছে, তার মানে এখানে আমরা ল্যাপটপটা লিখে দিই, যে এটা হচ্ছে আমাদের ল্যাপটপ।
বোঝা গেছে? এবার দেখো উপসংহার কি বলেছে, একে যে কিছু ব্যাগ ল্যাপটপ, বলো তো ব্যাগ তোমাদের এটা, ব্যাগের মধ্যে কিছুটা কি আমাদের ল্যাপটপ আছে? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, আমাদের এই পুরোটা তো আমাদের ল্যাপটপ, ল্যাপটপের মধ্যে ব্যাগ তো আমাদের কিছুটা রয়ে গেছে, এই যে কিছুটা রয়ে গেছে, এই যে এইখান থেকে এইটুকু আছে না, তাহলে কিছু কথা অবশ্যই আসবে, তার মানে 1 নম্বর আমাদের কারেক্ট হয়ে যাবে। এবার 2 নম্বর দেখবো আমাদের কি রয়েছে, যে সব ল্যাপটপই নোটবুক। দেখো তো সব ল্যাপটপ কোনটা, ল্যাপটপ তো আমাদের বড় সার্কেলটা, এই যে বলো তো সব ল্যাপটপটা কি আমার নোটবুক? নোটবুক তো আমাদের ভেতরে রয়েছে, মানে এটা, তার মানে বাইরের থেকে আমরা ভেতরে যাচ্ছি, বাইরের থেকে ভেতরে গেলে তো আমাদের সব কথা আসে না, তার মানে এটাকে আগেই আমরা ক্যান্সেল আউট করে দেবো, তার মানে 2 নম্বর ক্যান্সেল আউট চলে গেছে, 1 নম্বর কারেক্ট আনসার। এবার এক দেখবো অপশানে কোথায় রয়েছে, দেখো অপশান বি রয়েছে আমাদের 1 কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার এই নাকি সবার কঠিন লাগে, এত সোজা প্রশ্ন, এত সোজা প্রশ্ন নাকি সবার আবার কঠিন লাগে। আজকের পরের থেকে মনে হয় না যে তোমাদের আর কখনো ইন ফিউচারে তোমাদের এই টাইপের সিলোজিজম তোমাদের বাড়তে পারে। সবাই না এক্সাম ফারকে চলে আসবে এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই। তাহলে এবার আমরা 7 নম্বর প্রশ্ন দেখে নেব, যে 7 নম্বর প্রশ্নে আমাদের কি রয়েছে। দেখো আশা করি সবাই কিন্তু তোমরা বুঝেছো, তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক। তোমরা সবাই এই প্রশ্নটাকে সলভ করে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার, এই দেখছো না 4টে অপশন এ বি সি ডি, এর মধ্যে কোনটা আসতে চলেছে। আর যারা দেখো তোমাদের জন্যই অনেকে বারবার করে ফোন করেছে, অনেকে SMS করেছে যে স্যার আমাদের জন্য রেলওয়ের একটি স্পেশাল ব্যাচ নিয়ে আসুন, তাহলে সবার জন্য কিন্তু নিয়ে চলেছি রেলওয়ের স্পেশাল ব্যাচ, যেখানে ম্যাথস পুরো বেসিক টু অ্যাডভান্স টাইপ ওয়াইজ সাথে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু কমপ্লিট করানো হবে, সাথে রিজনিংও তোমাদের থাকছে, পুরো একদম বেসিক টু অ্যাডভান্স, একদম সম্পূর্ণ নিউ প্যাটার্ন সহকারে। দেখছো না যে সম্প্রতি যে তোমাদের রেলওয়ে যে এক্সামগুলো কমপ্লিট হয়েছে, সেখানে তো কিছু কিছু নিউ প্যাটার্নের প্রশ্ন দিয়েছে না। আরে মুশকিল সবাই বলে ওটা নিউ প্যাটার্ন, আরে মুশকিল আমি বলবো ওটা নিউ প্যাটার্ন নয়, ওটা আগে এসএসসি এক্সামে ওই টাইপের প্রশ্ন এসেছে, সেখান থেকে ডাইরেক্ট কপি পেস্ট করে নিয়ে এসে দিয়ে দিয়েছে রেল দপ্তর এখানে। বোঝা গেছে? যারা জানে না তাদের কাছে নিউ প্যাটার্ন লাগবে কিনা, যারা জানে তাদের কাছে কি নিউ প্যাটার্ন লাগবে? নামেই নাকি সবাই দিয়ে দেয় থাম্বনেলে নিউ প্যাটার্ন জিআই রেলওয়ে 2024। বোঝা গেছে? সমস্ত প্রশ্ন তোমাদের করিয়ে দেবো, এই কারণে বলা হয় যে প্রপার করো না, ওই নিউ প্যাটার্ন কিচ্ছু তুমি প্রপার যদি করো, সমস্ত এক্সামের প্রশ্ন তোমাকে শিখতে হবে, এমনভাবে শিখতে হবে যেখানে তোমাকে প্রপার ধরে 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 সমস্ত কমপ্লিট করতে হবে, তবেই তুমি একদম প্রপার প্রিপারেশন নিয়ে বসবে। আয় প্রশ্ন এবার কি আসবে, আয় দেখছি এবার, নাকি কি পারবো পরীক্ষায় ভয়ে এরকম কাঁপবে, কোনটা? এই কারণে বলছি যারা সিলেকশন নিতে চাও সবাই প্লে স্টোরে যাবে, গিয়ে ফিউচার রাইট ইনস্টিটিউটস বলে সার্চ করবে, দেখবে অ্যাপস চলে আসবে, ওখানে যাবে, গিয়ে অ্যাপসটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর ওপেন করবে, ওপেন করে দেখবে যে রেলওয়ে স্পেশাল ব্যাচগুলো চলে এসছে, তা সবাই কিন্তু ওখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করে নিয়ে ব্যাচ পারচেস করে নেবে। আর না হলে দেখো ডেসক্রিপশনে দেখো একটা নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে সবাই SMS করতে পারো, যদি প্রয়োজন বোধ মনে করো না ফোনও করতে পারো, এনি ডাউট ফোন করে শুনে নাও, সমস্ত কিছু তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে। বোঝা গেছে? যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে। প্রশ্ন হচ্ছে স্যার কোথা থেকে প্র্যাকটিস করবো কোথা থেকে? দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাও, সমস্ত কিছু না ফ্রিতে PDF দেওয়া হয়। রেলওয়ের জন্য একদম শানদার সমস্ত কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ মাত্রায় বলবো গুরুত্বপূর্ণ, সমস্ত প্রশ্ন কিন্তু ওখানে ফ্রিতে দেওয়া হয়, যাতে তোমরা প্র্যাকটিস করে সিলেকশন নিতে পারো। বোঝা গেছে? তাহলে সবাই কিন্তু একটা পেয়াস কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই সবাই করে দেবে। যারা নিউ ভিউয়ার্স আছো তারাও কিন্তু তোমাদের পরিবার এপিআইকে একটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দেবে এবং সঙ্গে থাকবে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।